যাইবে লঙ্ঘন করিয়া। জয় শিব শম্ভু, জয় মা ভবানী জয়। এসো সখী, চলো। এক্ষুনি পড়ে যেত। এটা নিশ্চয়ই দামনি গাই। লাঠি সখী, লাঠিকে লঙ্ঘন করতে নেই। লাঠিটাকে ফেলে দাও। সখী, রাস্তায় যদি এমন করে লাঠি দেখতে পাও, প্রণাম করে একদিকে রেখে দেবে। ঠিক আছে। লাঠিকে সম্মান করা আমাদের উচিত। আমরা সবসময় ভুল করে থাকি, লাঠি দেখলে লাঠি মেরে দিই, কিন্তু না, আমাদের ভাবা উচিত এই যে মানুষগুলো আমরা জন্ম পেয়েছি, অনেকেরই সন্তান সন্ততি রয়েছে, মা বাবাকে দেখে না। যখন অচল হয়ে যায় মানুষ, সঙ্গের সাথে কেউ না হলেও এই লাঠি কিন্তু হয়, তার সহায়তায় পথ চলতে পারি। দেখবি তো গ্রামে গঞ্জে অনেক বুড়ি মা থাকে, বুড়ো দাদুগুলো থাকে, লাঠি ধরে পথ চলাচল করে। তাহলে এবার তুমি বলো, অপমান করবে না প্রণাম করবে? তো কিভাবে প্রণাম করবো? সত্যি তুমি ধাড়ি মেয়ে, জানো না? তোমার নামটা ভালো, ঠুমো। যার হয় সে নিয়ে যাবে। এবার করো। তোমার একটু চলো এসো, দেরি হয়ে দাঁড়াও যাচ্ছে। মা। কিছু বলবেন বৈদেশী? হ্যাঁ মা, আজ আমি তোমাদের কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। বেশ, বলুন। বেশ, কর্ণপাত করে শ্রবণ করো। ও তোমরা দিয়ে যাও ও গো কন্যা, আজ নিজ পরি আরে ভালো
আমরা যে অদরটা বলবেশ। বাহ, অপূর্ব, বেশ মাগো। আর যখন সঠিক সঠিক উত্তর দিয়েছো আমার, এবার তোমরা এসো কেমন। আর ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে পড়িব। কি বিয়ে দিলেন? কেন, কি হয়েছে? ওই যে বলছে দাঁত নাই। হেই! অদত্ত অর্থাৎ দাঁত নয় না, অদত্ত অর্থাৎ তার বিবাহ হয় না। আর গন্ধ পাতা জাতি। গন্ধ পাতা না, গন্ধময় না, যাতে আমাদের জাতি। ও বই না। হ্যাঁ, আচ্ছা। বইনা না, জানি না। হ্যাঁ বাবা আরে শোন, বিলম্ব নয়। ওই মোবাইল। কি ব্যাপার, কাকে মোবাইল বলে ডাকছো আবার? বলছি খাচ্ছে বলছি। চল ছুটে চল উজাননগর রাজপ্রাসাদে বাসোৎপত্তির গৃহে। মুখে কি বলবে? জয় শিব শম্ভু, জয়। জয় মা ভবানীর। নমস্কার। নমস্কার। এই যে বাবা, কি হলো এটা? আপনি যে নমস্কার করেন আমি তো জায়গা পাবো না, যে মাঝখানে ঢুকে গেল। আহ! জীবনে আমি তোকে মানুষ করতে পারবো না। আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনতে পারলে না, তাই না? আপনার পরিচয় কি? একবার মনে করে দেখুন, চম্পকনগরের অধীশ্বর আমি হ্যাঁ। ছন্দপতি সদাগর। ও, বাড়িতে গিয়েছিলাম, সত্য। সেখানে আপনার সাথে আমার দাদা ভাই বণিক শাস্ত্র চাঁদ সদাগর এসেছেন মম রাজপ্রাসাদে। তবে আসুন বাইরে কেন, আসুন রাজপ্রাসাদের ভিতরে। কিন্তু কারণ রয়েছে। আপনার আত্মসাথে ঢুকেছি, হ্যাঁ, এবার বলেন কি বলছেন? আসুন গ্রহণ কারণ করুন। রয়েছে। হ্যাঁ, অবশ্যই। আপনার রাজপ্রাসাদে এসেছি আমি, বসবো সত্যই। তার পূর্বেই আপনাকে তো আমার হস্তকে সত্য দিতে হবে। কি? হ্যাঁ, আজ আমার রাজপ্রাসাদে এসেছেন বলে হস্তবাড়ি 3 সত্য অঙ্গীকার করতে হবে, এ তো অসম্ভব। আমি যে কিছু চাই আপনার কাছে, বসবো আপনার রাজপ্রাসাদে সত্যই। হস্ত না দিলে বসতে পারবো না আপনার রাজপ্রাসাদে। তাই বুঝি? হ্যাঁ। যদি তাই হয় হস্ত বাড়িয়ে দিলাম, 3 সত্য অঙ্গীকার করবো আপনার সঙ্গে। 100 200 ধন্যবাদ। যা বলিবেন পারিব শত শত। আপনার গেলে রয়েছে বেহুলা সুন্দরী, হ্যাঁ। আমার গেলে সীমান্ত লক্ষিন্দর। তাই দিতে চাই আমি দুজনের শুভ বিবাহ। এই অসম্ভব। কেন? আপনি যা চেয়েছেন আমি তা দিতে পারি না, কারণ কারণ কি? আমার মেয়ে নাবালিকা। আচ্ছা, আপনার কত ছেলে হাসি পাচ্ছে কেন জানেন? কেন কেন? আমার পুত্র যে নাবালক, ও, তাই মনস্থ করেছে আমি দেবো একটি বাল্য বিবাহ। বেশ, তাই যেতে হয়। হস্ত বাড়িয়ে যখন 3 সত্য অঙ্গীকার করেছি, বাহ! যখন আমি কথা দিয়েছি নিশ্চয়ই যাব আপনার সন্তানের সঙ্গে আমার মা বেহুলার শুভ পরিণয়। কিন্তু কিন্তু কি? আমি তার পিতা, আমি যখন হস্ত বাড়িয়ে কথা দিয়েছি ঠিক, কিন্তু তবুও তো আমি একাই কথা দিতে পারি না। রয়েছে তার গর্ভধারণ জননী, জননীর কাছে তার আমি কথা পরামর্শ করি, তবে আপনাকে আমি কথা দেব। বেশ, আপনার কথাই চিরধার্য। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে আমার অর্ধাঙ্গিনী মেনকার সঙ্গে পরামর্শ করে আমি কথা দেবো। কইব মেনকা? রাজা মশাই নিশ্চয়ই বউয়ের বুদ্ধি ধরে চলে। ওই হারাম দাদা, স্বামী স্ত্রী একমত তবে হয়। বলো স্বামী, মেনকা, প্রণাম। আশীর্বাদ করি চিরসুখী হও। ওগো মেনকা, বলো স্বামী। তোমায় না জেনে না শুনে আমি যে অনেক বড় ভুল করতে চলেছি। তুমি ভুল করেছো? হ্যাঁ, কি ভুল করেছো আমায় বলো তো। আমি যে ভুল করেছি হয়তো সেই ভুলের ক্ষমা নেই, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি আমার কাছে বলো। আজ এসেছেন চম্পকনগর হইতেই চন্দ্রপতি চাঁদ সদাগর আমাদের এই পবিত্র রাজপ্রাসাদে। সে তো ভালো কথা, তাদের জন্য আমি কোনো চা মিষ্টি দেওয়ার কি কর। দাঁড়াও, সবই কিছু হবে, কিন্তু আমি যে দেখেছি এমন কি ভুল কর্ম করলাম, শুনবে না তুমি? বলো, তুমি আমায় বলো। মেনকা, রয়েছে আমাদের একমাত্র মা বেহুলা। বেহুলার জন্য তারা সম্বন্ধ নিয়ে এসেছিল তার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরের সঙ্গেই আমাদের একমাত্র মা বেহুলার শুভ পরিণয় দিতে হবে। সে তো ভালো কথা, তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। আমার মেয়ের বেহুলার বিয়ে দেবো না আমি, তোমার মেয়ের বিয়ে দাও। এটা কেমন কথা?
আমার মেয়ে মা বেহুলার আমি বিবাহ দিয়ে দেবো, তোমার মেয়ে তুমি বিবাহ দিতে পারবে না। তোমার কি মাথাটা সব চলে গেছে? কেন কেন কেন? কোনো বুদ্ধি নেই? বুদ্ধি? সেই বেহুলা আমাদের নাবালিকা শিশু, হ্যাঁ। তাকে আমরা কি করে বিবাহ দিই? ও তাই, নাবালিকা আমাদের মেয়ে, কিন্তু তাদের তো সন্তান নাবালক, তো নাবালক আর নাবালিকা তো বিবাহ হতেই পারে। হতে পারে। তাহলে জানবো কি? চম্পানীনগর থেকে এসেছে, আমি লোকের মুখে শুনেছি। কি কি শুনেছো? ওই চম্পানীনগরে সদাগর বংশ যারা আছে তারা সাপ ধরে খায়। কি? ওই ঘরে আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। মেনকা, তারা সর্প ধরে খায়? হ্যাঁ গো। আমি যদি আগে জানতাম তাহলে তো আমি সেই করে সম্বন্ধ ঠিক করতাম না। বেশ, তুমি যখন শুনেছ আমি এই মুহূর্তে তাদেরকে গিয়ে বলছি। যাও বলে আসো। নমস্কার নমস্কার, এক্সকিউজ মি। এবার আপনারা আসতে পারেন। কিন্তু কেন? কারণ আপনাদের ঘরে আমার মেয়েকে আপনার সন্তানের জন্য আমি পুত্রবধূ হিসেবে আপনাকে নিয়ে যেতে দেবো না এই চম্পকনগরে। কারণ হচ্ছে আপনারা কি সর্প ধরে খান? কে বলেছে আপনাকে? আমার অর্ধাঙ্গিনী বললো। আপনার অর্ধাঙ্গিনী বলেছে? হ্যাঁ। কথা বলেছে সত্য, সত্য কিন্তু না। কিন্তু না। হ্যাঁ, শুনেছেন আবার না। সত্য, শুনেছেন সত্য, কিন্তু সত্য না। তবে অর্থাৎ অর্থাৎ এক এক করে 6-6টি সন্তান আমার সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলেই সকলেই বলে সর্প খেকো ঘর। তাই সর্প আমরা খাই না, সর্প আপনাদের খাই। না খেয়েছে। বেশ, মেনকা, বলো তুমি কার মুখে শুনেছো কেন? তারা সর্প খাই? লোকের মুখে শুনেছি। ভুল শুনেছো, ভুল শুনেছি। তারা সর্প খায় না। তবে তার এক এক করে 6টি সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে চম্পলানগর প্রবাদ রয়েছে, তাদেরকে সর্পখ্যাত ঘরই বলে। তাদের 6 ছেলে সাপে কেটে মারা গেছে। ওগো, বলো বলো। 6 ছেলে যখন মারা গেছে, এই ছেলে যদি তখন কিছু হয় তখন আমাদের মা বেহুলার কি হবে? এ তো হতেই পারে। তবে তাহলে আমি যে কথা দিয়েছি, তাহলে এই বিবাহ ভাঙার কোনো যুক্তি রয়েছে তোমার কাছে? তুমি এই জনীনগরের রাজা, হ্যাঁ। তুমি যখন কথা দিয়ে ফেলেছো, হ্যাঁ। তোমার বউ আমি। শোনো, মেয়েদের বুদ্ধি অনেকই থাকে সংসার করতে গেলে। আচ্ছা। আমার কাছে অনেক বুদ্ধি রয়েছে। আছে আছে, শুনবি? বলো, কি বুদ্ধি রয়েছে? শোনো, ছেলে পক্ষ মেয়েদের কাছে ফোন চাই, আমরা মেয়ে পক্ষ হয়ে ছেলেদের কাছে ফোন চাইবো। আমরা ফোন চাইবো, ওরা ফোন যদি দিতে পারে পারে তাহলে আমার মেয়েদের বিয়ে হবে, নচেৎ নাহলে হবে না। হবে না। আর এমন এমন জিনিস চাইবো ওরা কেন কেউ দিতে পারবে না। তাহলে কি চাইবে? কি জানো? কি? রাম লক্ষ্মণ শাখা, হ্যাঁ। কামিনী সিঁদুর, হ্যাঁ। অগ্নিপাটের শাড়ি, আচ্ছা, এটাই। এগুলা যদি দিতে পারে আমার মেয়েকে আমরা বিবাহ দেব নচেৎ দেব না। না। বেশ, তাহলে তাদের কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বলে দেখি। আমাকে দিতে হবে। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। এই সম্বন্ধ হার হয়তো হবে না। কেন? কারণ কথা দিয়েছি ঠিক, এবার আমি যা চাইবো মানে আপনি দিতে পারবেন। কারণ কথায় বলে ছেলে পক্ষ চাই মেয়ে পক্ষের কাছে পণ, এটা কিন্তু উল্টো। এই উজানের মানে এটা নিয়ম নীতি। আমি পণ চাইবো, আপনাদেরকে দিতে হবে। তাই বুঝি? কথাটা হচ্ছে সত্যই। আপনাদের উজানের নিয়ম, মেয়ে পক্ষ হইতে ছেলে পক্ষর কাছে ফোন নেবেন। অবশ্যই। আপনি হয়তো জানেন না, কি? আতাল ধর্মর পাতালে সখাই, সোনার কুমড়ো মোর গড়াগড়ি দেয়। আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেব। তাই? হ্যাঁ। শুধু মুখে লবণ লবণ করলে হবে না। আচ্ছা, আমি চাইবো যদি দিতে পারেন, কথা দিলাম আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিবাহ দেব। আমি এসেছি আপনার রাজপ্রাসাদে সম্বন্ধ করেই যাব। বেশ, বলে। তাহলে শুনুন। রে বা নিয়া সদা গর রে বা নিয়া সদা গর রে সাথে পায়। তাহলে শুনবেন তো কি চাইবো? একটি অগ্নিপাতের শাড়ি বিহার,
একটি অগ্নিপাটের শাড়ি অগ্নিপাশের শাড়ি। যদি দিতে পারেন তাহলে কথা দিলাম আমার মেয়েকে আপনার সন্তানের সঙ্গে শুভ বিবাহ। আর যদি না দিতে পারি তাহলে ফিরে যান চম্প। ও বানিয়া সদা ঘর রে বানিয়া সদা ঘর রে বাবু ভাই আরে একটি শাড়ি কে বাবু একটি শাড়ি কে বাবু ছে দেবো সোনা তোর রে বানিয়া সদা ঘর রে বানিয়া সদা ঘর রে বাবু ভাই মুখে সবাই বলতে পারে, একটির বদলে জোড়া দিতে পারে, হ্যাঁ দেবো। কিন্তু বলেন তো সেই শাড়ি কোথায় পাওয়া যায়? সেই শাড়ি কে পরিধান করে? অগ্নিপাশ শাড়ি কোনো মানব পরিধান করে না, হ্যাঁ। শুধুমাত্র পরিধান করে দেবী না। দেবী না। তাই মাতা ভবনে যদি আমি বলি মা আমার একটু অগ্নিপাশের শাড়ি লাগবে, কেননা মায়ের চরণে পুষ্প অন্ন জল গ্রহণ করি না ও, আমি। বুঝেছি। একটি কেন প্রয়োজন পড়লে আমায় গাড়ি গাড়ি দিয়ে আপনি যাবে। হচ্ছেন মা চন্ডিকার হ্যাঁ। ভক্ত। তবে এটি তো দিয়ে দিলেন, কিন্তু আরো আছে, দিতে পারবেন তো? রে বা নিয়ে সোদা করে রে বা নিয়ে সোদা করে রে ওইটা এক টুকরি কাপড়ি সে দূর যদি দিতে নিয়ে সোদা করে রে বা নিয়ে সোদা করে রে তুক্তি এক তুক্তি যদি দিতে পারেন তাহলে এই বিয়ে হবে, নচেত হবে না। তবে শোনেন, আরে এক তুক্তি কে বা পুছে এক তুক্তি কে বা পুছে দেখো জোর কি রে বা নিয়া সত ভালো রে বা নিয়া সত ভালো রে বাপু ভাই মুঠি মুঠি দেব আপনাকে। আপনি মা চন্ডিকার পরম ভক্ত বলে হ্যাঁ আমার সম্মুখে বড় বড় কথা বলছেন, সত্যই। কিন্তু এই সেতু পাবেন কোথায়? এই সিঁদুর হ্যাঁ? খামিনি সিঁদুর কোন মানব পরিধান করে না। তোমাকে আমি আপনাকে পূর্বেই বলেছি মাতা ভবনের চরণে লটিয়ে পড়ি আচ্ছা, আমি। বুঝেছি। কামিনী সিঁদুর আমার কিন্তু এবার যা চাইবো হ্যাঁ আপনি দিতে পারেন। তো বলেন বলবো বলেন রে বা নিয়ে সোদা করো রে বা নিয়ে সোদা করো রে চাপ পায় না। বলবো খিসান দিতে পারবেন তো? হ্যাঁ বলেন ওই নয় আসি মনের ভেতরে ওই নয় আসি মনের ভেতরে যদি দিতে পারতে পারিয়া সোদা করে দেবা ইয়া সোদা করে চাই। আসি মনের ভেতর ফেলবেন না করি আসি মনে ভেটের খই হ্যাঁ হ্যাঁ যদি দিতে পারেন তাহলে এই বিয়ে হবে, নচেত হবে না। তবে কিভাবে নেবো জানেন? যখন পশ্চিম বাতাস বইবে তখনই জানি ধরে মেপে নেবো, ওজন করে নেবো, কিন্তু তাই বুঝি। দিতে পারবেন তো? তবে শোনেন আর তবু তো পাই নেবে হাই বেহুলা না চলে বানিয়া সোদা চলে বানিয়া সোদা করে রে রাত পাইনা। যান, আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা ফিরে ফিরে যান। যাওয়ার জন্য দার্শনিক বহিবাগ মশাই। তাহলে তবে শোনেন কি কি বলবেন? শুনেন কর্ণপাত করে আরে বলছি বলেন আপনাকে। বলেন, দিতে পারবেন না তো জানি। ও বা নিয়া সদা ঘর রে বা নিয়া সদা ঘর রে বাপু ভাই আরে আসি মনকে মা পুছে আসি মনকে মা পুছে দেব কে দেব নিয়া সদা ঘর রে বা নিয়া সদা ঘর রে বাপু ভাই
80 মন কেওয়া বুঝে হ্যাঁ। ডবল দেবেন? কুইন্টাল দেবো আপনাকে। মানে 80 মন 160 মন। হ্যাঁ, তাহলে পোষে হবে বাতাসে চেয়েছি, হ্যাঁ, দিতে পারবেন তো? সব কি জানি জানেন? যে ভ্যাটের খই হ্যাঁ। নাকের নিঃশ্বাসে উড়ে যায় আর সেটা হচ্ছে পশ্চিমা বাতাসে। তবে শোনেন, কি? আরে ঘূর্ণিঝড়ে ওজন ধরে। আচ্ছা, ঘূর্ণিঝড়ে ওজন করে এ বইয়া পড়াকে রে মা। মিয়া সব মহারবে মা, মিয়া সব মহারবে পাখি মাইনা। তবে শোনেন, আরে তবু না ছাড়ব বিহার। তবু না ছাড়ব বিহার। বেহুলা না তনি রে মা, মিয়া সব মহারবে মা, মিয়া সব মহারবে পাখি মাইনা। সত্যই পূর্বেই শুনেছিলাম ঘূর্ণিঝড়ে যারা আতলে ধন পাতালে শুকায়, সোনার কুসমুনি ভূমিতে গোড়াগড়ি যায়, তারা আবার কিসের অভাব, সবে কিছু দিতে পারে। বেশ, আর কিছু চাইবো না, সবে কিছু যখন দিতে পারবেন তাহলে এই বিয়ে হবে। তাহলে মেনকা, বলো গো স্বামী। যখন সম্বন্ধ তৈরি হয়েই যাচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি যাও, তাদের জন্য জলযোগের ব্যবস্থা করো। বেশ, তাই হবে। কেন বিয়াই? আপনার রাজপ্রাসাদে আমি মিষ্টি মিষ্টান্ন জল করতে চাই না। তবে আমি এসেছি আপনার রাজপ্রাসাদে আমার চন্দ্রনগর হইতে অষ্টকুণ্ড লৌহ কলাই। অষ্টকুণ্ড লোহ, হ্যাঁ, অষ্টকুণ্ড লৌহ কলাই নিয়ে এসেছি আমি। সে অষ্টকুণ্ড লোহ কলায় কি হবে? সে অষ্টকুণ্ড লৌহ কলাই আপনার রাজপ্রাসাদে সিদ্ধ করে দিতে পারেন, তবে আমি জলযোগ গ্রহণ করবো, নচিত নয়। তা হয় না। যে অষ্টকুণ্ড লোহ কলাই নয়নে দর্শন করে নয়, কর্ণে শ্রবণ করে নয়, কেউ সিদ্ধ করতে পারে, কিন্তু কি করে সিদ্ধ হয়? বৈভাগ মহাশয়, আর তখন আপনার রাজপ্রাসাদে এমন কেউ নেই যে অষ্টকুণ্ড লৌহ কলাই সিদ্ধ করে দিতে পারবে। আমাদের চন্দ্রনগর রাজপ্রাসাদে সকলেই ঘরে ঘরে অষ্টকুণ্ড লৌহ কলাই সিদ্ধ করে। আপনার রাজপ্রাসাদে কোনো সত্যি কন্যা নেই যে অষ্টকুণ্ড লৌহ কলাই সিদ্ধ করে পারবে। তবে থাকতে চাই না সত্যির রাজ্যে। ছুটে যাবো চম্পারণ রাজপ্রাসাদে, সকলকে বলে দেবো উজানগরের ওয়াসতি ওয়াসতি ওয়াসতি। যাবেন না, এইভাবে যদি বলতে বলতে চলে যান নিজ চম্পকে, তবে যে আমার এই ইউনানি রাজ্য অসতী বলে ঘোষণা হবে। বেশ, আমি যখন কথা দিয়েছি, দিন আমার হস্তে তুলে আমি যথাযথভাবে চেষ্টা করব অষ্টকুণ্ড লোহ কলাকে অন্যের নেই সিদ্ধ করে দিতে। কিন্তু কিন্তু কি যে সিদ্ধ করব আমি অষ্টকুণ্ড লোহ কলায়, তবে তার আমরা কোনো- তুলে দিলাম 3 মিষ্টি উস, কাঁচা উনুন, কাঁচা পাতিল রান্না করতে হবে, মাসকালের সীমা। বেশ মেনকা, স্বামী, বৈবাহিক মধ্যে নিয়ে যাও, তাদের কি বিশ্রামের ব্যবস্থা করো। বেশ গো, তাই হবে। লোহরি কলা কে সিদ্ধ করিতে পারে, এমন সতীকে আছে অবশ্য যদি কঠিন পরীক্ষায় ফেললেই তো কে সিদ্ধ করবে এই লোহ কলা? চক্ষু দেখে নাই, কোন শুনি নাই, লোহার গলাই লোহার। হাই রে আমার কারণ বিধি, এ ছিল কপালে লোহার। একই কঠিন পরীক্ষা ফেললে
ছিল কোপালে লোহারি। বলে দাও এই অষ্টগুণ লোহ কলাই মানবে কি কেউ সিদ্ধ করতে পারে? বাবা বলে দাও। ও বাবা বেহুলা সে কি? আমার প্রণাম দাও বাবা। আশীর্বাদ করে দে মা। কিন্তু এই অসময়ে আজ এসে বাবা বাবুর বলে ডাকিস কিসের কারণ? আমার কথা ছাড়ো বাবা। হ্যাঁ? আমন করে ঘরের কোণে বসে নয়নের জল তুমি বরিশন করছো। ওহো। কি হয়েছে তোমার আমায় বলো। আমি কাঁদছি? না না না, আমি কোথায় কাঁদছি? আমি কাঁদি না রে মা, আমি কাঁদি না। বাবা বা মিথ্যে কথা বলছো আমায়? মিথ্যে নয় মা, বলো তাহলে কি হয়েছে তোমার? তবে তুই শুনবি। আজ চম্পকনগর থেকে এসেছে স্বয়ং চাঁদ সদাগর এই পবিত্র রাজপ্রাসাদে। তাই তোর সম্বন্ধ নিয়ে এসেছিল বলে এক এক করে সবই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, কিন্তু পারি না। যে দেখ একাদশী ব্রত করেছে সেই চম্পকের চাঁদ সদাগর ভজন করবে বলে দিয়েছি আমার হস্তে তুলে এই অষ্টগুণ লোহ কলাই। যদি অন্যের মেয়ে সিদ্ধ করতে পারিস মা, তবে যে তারা ভজন করতে পারে। বাবা ঘরে আসা অতিথি ভগবানের রূপ, তাই মুখে যদি কিছু না দিয়ে অমন করে চলে যাই এই যে গৃহের অমঙ্গল। জানি মা, আমি জানি, কিন্তু আমি নিরুপায়। আমার গৃহে এত খাবার বস্ত্র হয়েও আমি তাদেরকে ভোজন করতে পারলাম না। তারা চাই এই অষ্টগণ্ড লোহকলা অন্যান্য সিদ্ধ করে দিলেই তারা যে ভজন করবে। এই কথা, দাও আমাকে দাও। না, তুই পারবি না, তুই পারবি না মা। তুই এই অষ্টগণ্ড লোহকলা সিদ্ধ করতে পারবি না রে মা। পারবো বাবা, পারবি? তুমি আমায় দাও। বেশ, তাই যদি হয় মা, আমি তোর হস্তে তুলে দিলাম। তুই অষ্টগুণ লোহকলাই অন্যের সিদ্ধ করে তুই আমার মুখ উজ্জ্বল করে রাখবি, উঁচু মাথা উঁচু রাখবি, যেন নিচু না হয়, আর যেন সঠিক পরীক্ষা দিবি। সবাই যেন বলে ও জানিত রয়েছে বেহুলা সতী। আচ্ছা বাবা ঠিক আছে, এবার যাও তো তুমি বিশ্রাম করো। শুধু কান্না করেই যায়, ছোট ছোট বিষয় নেই, আর পারি না। দাদা যেই করি হোক এই কার্য আমায় সিদ্ধি করতে হবে, কিন্তু কি করে? হ্যাঁ মা পারে এমন সংকট থেকে আমায় উদ্ধার করতে। মা মনসাকে আমি স্মরণ করে দেখি, ওই আমায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, সতীত্বতা রেখো ও
কাঁচা পাতি কাঁচাইও না তেমনি জ্বালা দেবী তোমার সেবিকা বেহুলার ডাকে তুমি সাড়া দেবে। সর্ব অগ্রে তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি বেহুলা। বলো কিবা সংকটে পড়েছো মা। যার জন্য তুমি আমায় স্মরণ করেছো? তিনমুষ্ট বিন্নারে খড়ে পুরি করিলাম ছাই, তবু না সিদ্ধ হয় মাগো লোহর কলাই। তুমি বলে দাও দেবী, অষ্টকণ্ড লোহর কলাই কেমন করে সিদ্ধ করব আমি? আমার নাম স্মরণ করে পুনর্বার জ্বালাই রোনান, লোহ কলাই সিদ্ধ হবে তোমার অন্যের সমান। মায়েরও নাম স্মরণ করে জ্বালালাম না, ও মা গো নম গো মনসা দেবী নম নারায়ণী। প্রেমানন্দে বদনি ভরে দেখো ধনী, জয় নবনীশ্বরী জয়। বাবা বেহুলা এসেছো? এই দেখো এ কি? তোমাদের আশীর্বাদে সত্য রে মা। অষ্টকণ্ড লোহরি কলাই আমি সেদ্ধ করেছি। সত্যই মা আছে এই অষ্টকোণ লোহ কলা